আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ তো তাদের পিক টাইমে ওয়ানডে ক্রিকেটটা বেশ ভালোই খেলেছে। 2012 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ 2টা এশিয়া কাপের ফাইনাল খেলেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। 19 বিশ্বকাপটাও যদি চিন্তা করেন, প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে ডমিনেটিং ব্যাটিং করেছে, ওভার 300 রানস। অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা হেরেছে সেখানেও 300-র উপর রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 300 চেস করে ম্যাচ জিতেছে। সেই টিমটা এখন আইসিসির ইভেন্টে ম্যাচ জিততে পারে না। সেই টিমটার এখন এই অবস্থা বা এই দশাটা আসলে কেন? কারণটা হচ্ছে, সেই সময়টাতে বাংলাদেশ টিমের ক্রিকেটারদের যখন পিক টাইমটা ছিল, সেই পিক টাইমটা বাংলাদেশ ইউটিলাইজ করেছে। এবং এই প্লেয়ারদের পিক টাইমটা কেন গ্রো করেছে? গ্রো করেছে এই কারণে, কারণ তখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আমাদের দেশে যে হতো, সেটা অনেক কম্পিটিটিভ ক্রিকেট হতো। সেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের মানটা এখন নিম্নের দিকে গেছে, সেই মানটা এখন কমে গেছে। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাইদের গ্রুম আপটা যে ঢাকা প্রিমিয়ার লিগে হয়েছে, যে কারণে তারা তাদের ফর্মের পিকে ছিলেন, ওই প্রিমিয়ার লিগ এখন আর নাই। এখন ওই সিনিয়র ক্রিকেটারদের পিকটা পড়ে গেছে। তাদেরকে যারা রিকভার করবেন বা তাদেরকে যারা আপলিফট করবেন, ওই প্লেয়ারদের স্কিলটা আসলে ওইভাবে গড়ে ওঠে নেই। প্রিমিয়ার লিগের প্রসঙ্গে একটু কথা বলতে চাই, এই ভিডিওটা প্রিমিয়ার লিগ প্রসঙ্গেই করা। গেল 4 বছর ধরে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয় পবিত্র মাহে রমজানের সময়, এবং পবিত্র মাহে রমজানে রোজা আমাদের সবাইকে রাখতেই হবে। এই জায়গাটা স্যাক্রিফাইস করার কোনো কিছু নাই। আমাদের প্লেয়ারদেরকে আমরা আসলে কষ্ট দেই এই পবিত্র মাহে রমজানের সময়। প্রথম কথা হচ্ছে, আমাদের প্লেয়াররা রোজা রাখতে চান। কেউ আছেন ম্যাচ ডেতে রোজা রেখে ম্যাচ খেলেন, আবার কিছু ক্রিকেটার আছেন যারা ম্যাচের আগের দিন যে গ্যাপ ডেটা থাকে সেই দিনটাতে রোজা রাখেন, পরের দিন ম্যাচ খেলতে যান। এটা কিন্তু কোনো 3 ম্যাচের ইন্টারন্যাশনাল সিরিজ না আমাদের প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগে যেটা হয়, 1.5 মাসের মধ্যে 11, 12, 13টা ম্যাচ খেলতে হয় একটা প্লেয়ারকে প্রিমিয়ার লিগে, যদি তিনি পরিপূর্ণ সবগুলো ম্যাচ খেলেন। সো 1.5 মাসের ব্যবধানে যখন 12-13টা ম্যাচ খেলছেন, এবং সেটা রোজার মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং কেউ রোজা রেখে খেলছেন, কেউ আগের দিন রোজা রাখছেন, বডি ডিহাইড্রেটেড থাকছে, পরের দিন ম্যাচ খেলছেন। কি হয় জানেন? যারা খেলা কাভার করেন বা দেখেন তারা জানেন, বোলিং সাইড কোনো চ্যালেঞ্জই দেয় না। বোলিং সাইড একদম লেস এফোর্টে বোলিং করে যায়। মৃত্যুঞ্জয় স্পিন বোলিং করে, ইবাদত স্পিন বোলিং করে। আমরা অনেক ক্রিকেটারকে দেখেছি বল সামনে দিয়ে চলে যায়, এফোর্টই দেয় না, কারণ তারা শুধুমাত্র 50টা ওভার শেষ করতে চায়। ফতুল্লাতে যে গেল 2-1 বছর খেলা হয়েছে, ওইখানকার ওয়েদার এত পলিউটেড থাকে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিল হয় 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো। অবস্থাটা এরকম থাকে যে আমাদের পেস বোলাররা এসে স্পিন বল করে। আমি মৃত্যুঞ্জয়কে সেদিন দেখলাম স্পিন বল করতেছে, ইবাদত তিনি স্পিন বল করেছেন। এগুলো নিয়ে আবার সংবাদ মাধ্যমে কথা হয় যে স্পিনটাও ভালো করতে পারেন ইবাদত, স্পিনটাও ভালো করতে পারেন মৃত্যুঞ্জয়, কিন্তু কেউ এইটা বলে না যে এই বোলারটা স্পিন কেন করতেছে, এবং এই বোলারটা পেস বোলারটা যখন স্পিন করবে তখন সেটা ব্যাটসম্যানের জন্য আলটিমেটলি কত আরামদায়ক একটা ব্যাপার, এবং খেলার কম্পিটিশনটা কোন পর্যায়ে যাচ্ছে। ও বেচারা তো এমনি এমনি স্পিন করতেছে না যে ও স্পিন খুব ভালো করে, ও স্পিন করতেছে কারণ ও কাহিল হয়ে গেছে এই পবিত্র মাহে রমজানের সময়, বডি ডিহাইড্রেটেড। তো এই জায়গাটা নিয়ে তো আসলে আমরা কেউ সিরিয়াস না, উল্টা আমরা আরও গ্লোরিফাই করেছি স্পিনটাও ভালো করতে পারেন। এবং পবিত্র মাহে রমজানে যেহেতু খেলা হয়, কেউ কেউ আগের দিন রোজা রাখছেন, পরের দিন আলটিমেটলি বডি টায়ার্ড, আবার কেউ কেউ রোজা রেখে খেলছেন। ওই এফোর্টটা ফিল্ডিং টিম, ব্যাটিং টিমের কথা বলছি না, ব্যাটিং টিম আরামসে রান করে। এনামুল হক বিজয় 1000 রান করেছেন এক সিজনে, কাউকে ছোট করছি না। 900 রান নাইম শেখ করেছেন, ছোট করছি না। তারা রান করেছেন, রান করার ক্যাপাবিলিটি আছে দেখেই করেছেন, কিন্তু চ্যালেঞ্জটা তারা ওইভাবে ফেস করেন নাই। ব্যাটসম্যানরা চ্যালেঞ্জ ফেস করে না লাস্ট 3-4 বছর ধরে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, কারণ আমাদের প্রিমিয়ার লিগটা পবিত্র মাহে রমজানের সময় হয়। প্লেয়াররা আলটিমেটলি প্রচণ্ড পরিমাণে, ফিল্ডিং সাইড প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, তারা এফোর্ট দেয় না, তারা শুধুমাত্র অপেক্ষায় থাকে ভাই কখন 50 ওভার শেষ হবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। তো এইভাবে যদি আপনি প্রিমিয়ার লিগ খেলেন, তাহলে ওয়ানডে ক্রিকেটের ব্যাটসম্যানরা ওই যে চ্যালেঞ্জটা পাবে, 11 থেকে 40 নম্বর ওভার তারা যে টিকে থাকবে। খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু ব্যাটসম্যানরা অল আউট হচ্ছেন, বিষয়টা এরকম না যে 50 ওভার ব্যাটিং করে তারা উইকেট হাতে রেখে রান করতে পারছেন না, বিষয়টা সেরকম না। ব্যাটসম্যানরা অল আউট হচ্ছেন, তার মানে যে উইকেটে সার্ভাইভ করার যে জায়গাটা, তারা প্রিমিয়ার লিগে সার্ভাইভ করে যায়, কারণ প্রিমিয়ার লিগে বোলারদের একটা লেস এফোর্ট থাকে, কিন্তু যেটা আমাদের ইন্টারন্যাশনাল সার্কিটে সেটা ব্যাটসম্যানরা পাবে না। এখন এই জায়গাটা আমরা কি কি কাজ করতে পারতাম? হয় প্রিমিয়ার লিগটাকে রমজানের আগে, না হয় রমজানের পরে শিফট করতে পারতাম, আমরা ক্যালেন্ডারটাকে ওইভাবে মেক করতে পারতাম। হ্যাঁ, বিপিএলের সঙ্গে ক্ল্যাশ করলে পরে সেটাকেও আমরা ওইভাবে রেকটিফাই করব। দ্বিতীয়ত আরেকটা কাজ আমরা করতে পারতাম, সেটা হচ্ছে সেখানে দুইটা উপকার হতো। 1 নম্বর উপকার হতো যে প্রিমিয়ার লিগটা যদি আমরা ডে নাইট ফরম্যাটে করতাম, কিছু ম্যাচ যদি মিরপুরে যেগুলো ম্যাচ হচ্ছে আমরা ডে নাইট ফরম্যাটে করতাম, তাইলে পরে খেলা শুরু হতো 2টা 2:30টার দিকে। প্লেয়াররা আলটিমেটলি ওই রকমভাবে
টায়ার্ড থাকতো না। 5টা বা 6টার সময় যখন ইফতারের টাইম হতো তখন লাঞ্চ ব্রেকটা চলে যেত এবং তারপরে আবার সেকেন্ড ইনিংস সেটা রাতের বেলা হতো, তাইলে ইভেন কম্পিটিশন হতো, বোলারদের তো কষ্ট হতো না। সেই সঙ্গে ডিউ ফ্যাক্টরকে রেকটিফাই করার জন্য যে স্কিল ডেভেলপমেন্ট করার জায়গাটা, বোলারদের সেই স্কিলটাও বিল্ড আপ হতো বা ব্যাটসম্যানরাও ডিউ ফ্যাক্টরে ব্যাটিং করার জায়গাটা তৈরি হতো, ফিল্ডারদের ফ্লাড লাইটে ক্যাচিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পেত। আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন কালকে একটা বলে চেস করতে গিয়েও চেস করেন না, কারণ ফ্লাড লাইটে হারিয়ে ফেলেছেন, অপটিক্যাল ইলিউশন তৈরি হয়েছে, সেই জায়গাটা আলটিমেটলি আমরা করতে পারি নাই। সো এই যে প্রবলেমের জায়গাটা আমাদের প্রিমিয়ার লিগকে নিয়ে, এটা ওয়ান অফ দ্য মেইন রিজনসের জায়গা যে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আলটিমেটলি পবিত্র মাহে রমজানে হওয়াতে আমাদের প্লেয়ারদের বোলারদের একে তো কষ্ট হচ্ছে, তারা ব্যাটসম্যানদেরকে চ্যালেঞ্জ দিতে পারছেন না। সো এইটা একটা অনেক বড় বিষয় যেই প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়েছে। দেখেন আজকে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করছেন, সেই সেঞ্চুরি ইজ ভেরি মাচ সাপোর্টেড বাই শুভমান গিল অ্যান্ড শ্রেয়াস আয়ার। বিরাট যখন শুরুর দিকে টাইম নিচ্ছেন, ওই টাইমটায় কিন্তু রান রেটের প্রেশার ফেলতে দিচ্ছেন না শ্রেয়াস আয়ার, কিংবা রান রেটের প্রেশার ফেলতে দিচ্ছেন না শুভমান গিল, তারা কিন্তু সেটাকে কাভার আপ করছেন। আমাদের বাংলাদেশে তো সেই জায়গাটা নাই। ধরেন বিরাট কোহলি এখন তার ক্যারিয়ারের পিকে নাই, নিউজিল্যান্ড যদি চিন্তা করেন কেন উইলিয়ামসন ক্যারিয়ারের পিকে নাই, খেলে দিচ্ছেন সেই জায়গায় রাচিন রবীন্দ্ররা। অস্ট্রেলিয়া যদি চিন্তা করেন স্টিভেন স্মিথ ক্যারিয়ারের পিকে নাই, ধরে নিচ্ছি, খেলে দিচ্ছেন কারা? খেলে দিচ্ছেন জশ ইংলিশরা। আমরা এই জশ ইংলিশ, আমরা এই ক্যারেক্টারগুলো তো আসলে প্রডিউস করতে পারি নাই, এটা তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। তো এই যে প্লেয়ারগুলোকে প্রডিউস করতে যে আমরা পারি নাই, সেটা যেমন একদিক থেকে আমাদের এই যে প্রিমিয়ার লিগটা পবিত্র মাহে রমজানে হওয়াতে এটার যেমন ইম্প্যাক্ট আছে, প্লেয়ারদের 19-এর পর এইচপিতে স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে আমরা অনেক প্রবলেম করেছি। সেই স্কিল ডেভেলপমেন্ট আমাদের এখানে যে এইচপি ক্যাম্প হয়, এটারে কোনো এইচপি ক্যাম্প বলে না আসলে, এখানে অনেক ব্যাপার আছে। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যেহেতু এসে শিখতে হয়, আমাদের সিনিয়র ক্রিকেটাররা জিম্বাবুয়ে, আফগানিস্তান যখন তাদের পিকে ছিলেন, জিম্বাবুয়ে, আফগানিস্তান সবার সঙ্গেই তারা খেলেছেন এবং জিম্বাবুয়ের সঙ্গে খেলে তাদের স্ট্যাটিস্টিক্সটাকে অনেক সমৃদ্ধশালী রাখতেন। সো মাল্টিপল ফ্যাক্টরস, এই ভিডিওটা আসলে প্রিমিয়ার লিগটাকে কেন্দ্র করে করা। প্রিমিয়ার লিগের এই অবনমনটার কারণেই ওয়ানডে স্ট্যান্ডার্ডটা আসলে ফল করে গেছে। আদারওয়াইজ সিনিয়র ক্রিকেটাররা যখন পিকে ছিলেন, তারা যেভাবে প্রিমিয়ার লিগের গ্রুমড আপ হয়েছেন ততদিন পর্যন্ত ঠিক ছিল। ইয়াং ক্রিকেটারদের জন্য আমরা প্রিমিয়ার লিগের গ্রুম আপটা করতে পারি নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।